President Zelensky agreed to a summit yet, and where and when would that be? What would Well, that there's a দেখুন, তাদের মধ্যে একটি বৈঠক হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। আমরা এখনো জায়গা নির্ধারণ করিনি, তবে আজ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার খুব ইতিবাচক কথা হয়েছে। এই দীর্ঘযাত্রার অবসান ঘটার একটি ভালো সুযোগ আছে। রাস্তাটা দীর্ঘ ছিল এবং এখনো আছে, তবে খুব শীঘ্রই একটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। Did Vladimir Putin make some kind of concession that he hasn't been willing to make before? দেখুন, আমি এটা বলতে চাই না। এ বিষয়ে আমি এর আগেও হতাশ হয়েছি। Vladimir Putin make some kind of concession that আমি এটাকে কোনো অগ্রগতি বলবো না। আমরা এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। হাজার হাজার তরুণ মারা যাচ্ছে, যাদের বেশিরভাগই সৈনিক। কিয়েভ এবং অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। সৈন্যদের হিসেব করলে আমার মনে হয় বছরের শুরু থেকে রাশিয়া 20,000-এরও বেশি সেনা হারিয়েছে। হ্যাঁ, 20,000, আর ইউক্রেন আনুমানিক 9,000। এটা একটা ভয়াবহ পরিস্থিতি। আমরা এটা বন্ধ করতে চাই। দেখুন, আমাদের আমেরিকান সৈনিক কিন্তু সেখানে নেই, কিন্তু আমি মনে করি এই যুদ্ধ থামানোর দায়িত্ব আমাদের আছে। এটা আমার যুদ্ধ ছিল না। এই যুদ্ধ কখনোই শুরু হতো না, কোনো সম্ভাবনাই ছিল না। 4 বছর ধরে এটা শুরু হয়নি, কিন্তু এটা বাইডেনের যুদ্ধ, তার শাসনামলে হয়েছে। আর মজার বিষয় হলো, ট্রাম্পের কাছ থেকে কোনো জমি নেওয়া হয়নি। এটা বুশের কাছ থেকে নেওয়া হয়েছিল, বাইডেনের কাছ থেকে নেওয়া হয়েছিল। যদি আমরা না থাকতাম, তাহলে পুরো জিনিসটাই তারা বাইডেনের কাছ থেকে নিয়ে নিত, কিন্তু এটা নেওয়া হয়েছিল ওবামার কাছ থেকে। দেখুন, তখন কতটুকু জমি নেওয়া হয়েছিল। রাশিয়া আমাদের কাছ থেকে 1 ইঞ্চি জমিও নিতে পারেনি। আমি এখানে এসেছি এই জিনিসটা শেষ করতে। আমি প্রেসিডেন্ট থাকলে এটা কখনোই শুরু হতো না, আর আমরা এখানে এসেছি এটা বন্ধ করতে এবং এই মৃত্যুগুলো থামাতে।